আসসালামু আলাইকুম। আজকে আমি ৪ রকমের বিস্কুট বানিয়ে দেখাবো। বিস্কুট আর সাথে থাকছে পিঠা। এই ৪ রকমের রেসিপি অসম্ভব মজাদার হবে আর খুবই সহজভাবে বানিয়ে দেখাবো। ঝটপট এই নাস্তা বানিয়ে চায়ের সাথে আপ্যায়ন করা যাবে। খুবই সহজ আর খুবই মজাদার। আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। আজকে আমি আটা আর সুজি দিয়ে ভীষণ মজার বিস্কুট বানিয়ে দেখাবো। এই বিস্কুট খেতে কিন্তু দারুণ টেস্টি হবে আর অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখেও খাওয়া যাবে। খুবই টেস্টি হয় আর মাত্র 10 মিনিটে তৈরি করে নেওয়া যায়। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাহলে চলুন দেখে নিই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তেল। এখানে আমি সয়াবিন তেল নিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1/3 কাপ চিনি নিয়েছি। তেলের পরিবর্তে আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারবেন, আবার চাইলে বাটারও দিতে পারবেন। এখন আমি চিনি আর তেল ভালো করে মিক্স করে নিব। চিনি কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারবেন। এখানে আমি 1/3 কাপ দিয়েছি। আপনারা বেশি মিষ্টি পছন্দ করলে 1/2 কাপ পর্যন্ত দিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি সুজি 1/2 কাপ আর নিয়েছি আটা 1/2 কাপ। আটার পরিবর্তে ময়দাও নিতে পারবেন। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদমতো আর এলাচের গুঁড়া সামান্য পরিমাণে। আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আরও বেশি টেস্টি করার জন্য 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম, তাহলে খেতে ভালো লাগবে। এখন ভালো করে নেড়েচেড়ে এখন আমি ভালো করে মিক্স করে নিব। তারপরে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/2 চামচ। বেকিং পাউডার দিয়ে আমি ভালো করে এরকম করে একটু সময় নিয়ে ভালো করে মিক্স করে নিব। তারপর এখানে আমি পানি নিয়েছি, নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে মেখে নিব। একবারে ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে দেখতে হবে কতখানি লাগে। একটু নরম করে মেখে নিতে হবে, যেহেতু সুজি আছে পরে শক্ত হয়ে যাবে। এইরকম করে একটা ডো তৈরি করে নিলাম। এখন আমি বিস্কুটের শেপ দিয়ে নেব। এইরকম করে নিয়ে আমি চেপে চেপে তারপরে গোল করে চ্যাপটা করে নিচ্ছে। আর এখানে কাঠি নিয়েছে, এই কাঠি দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি। যে কোনো ডিজাইনই করতে পারবেন। আর কাঠির গায়ে তেল লাগিয়ে নেবেন, তাহলে ডিজাইন করতে সুবিধা হবে। এরকম করে সবগুলো আমি বানিয়ে নিব। খুবই সুন্দর ডিজাইন, দেখতে কিন্তু অনেক সুন্দর আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। সবগুলো বানিয়ে নিয়েছি। তেলে ভেজে নেওয়ার জন্য আগে থেকে চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। এই নাস্তাগুলো মিডিয়াম আঁচে ভাজতে হবে, লো আঁচে ভাজা যাবে না, আবার হাই হিটেও ভাজা যাবে না। মিডিয়াম আঁচে করে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিব, তাহলে ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে আর অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখা যাবে। যখন এরকম সুন্দর কালার আসবে তখন আমি তুলে নিচ্ছি। সবগুলো ভেজে তুলে নিলাম। হয়ে গেল সুজি আর আটা দিয়ে ভীষণ মজার বিস্কুট। খুবই টেস্টি। এগুলো আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। দেখুন কতটা মজার হয়েছে, একটা ভেঙে দেখাচ্ছি। সকাল বিকেলে চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে আর খুবই সহজে হয়ে যায়। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আজকে আমি 1 কাপ আটা দিয়ে ভীষণ মজার বিস্কুট বানিয়ে দেখাবো। 1 কাপ আটা দিয়ে যে এত মজার আর এতগুলো বিস্কুট বানানো যায়, এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। খুবই মজার আর খুবই সহজ বানানো। তাহলে চলুন দেখে নিই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম। এখানে একটা বড় সাইজের ডিম ভেঙে নিচ্ছে। আপনারা চাইলে 2-3টা ডিমেরও বানাতে পারেন। চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এখন আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নিব চিনি গলে আসা পর্যন্ত। আপনারা চাইলে চিনি ব্লেন্ডারে গুঁড়া করে দিতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি গলে যাবে।
চিনি ভালোভাবে গলে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা 1 কাপ। আটার পরিবর্তে ময়দাও দেওয়া যাবে। এলাচের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিলাম, তাহলে ডিমের গন্ধ লাগবে না। আর এখানে সাদা তিল নিয়েছি, দিয়ে দিচ্ছি। যারা পছন্দ করেন তারা দিবেন, যারা পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন। এখন ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে দুধ পানি কিছুই দিতে হবে না, যেহেতু ডিমের মিশ্রণ এতে মাখা হয়ে যাবে। মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। তারপরে এখানে একটা বোতল নিয়েছি, এই বোতল আমি মাঝখানে কেটে নিচ্ছি। যাদের কুকি কাটার নাই তারা চাইলে এই রকম করে বোতল কেটে তারপরে বিস্কুটের ডিজাইন করে নিতে পারবেন। এরকম করে মাঝখান দিয়ে কেটে নিলাম সমান করে। তারপরে আমি ডো ফিরিতে নিয়ে আমি রুটি বেলে নেব। মোটা করে বেলে নিতে হবে, আর ফিরিতে তেল লাগিয়ে নিতে হবে, তাহলে বেলতে সুবিধা হবে। এই রুটি বেশি পাতলাও হবে না, আবার বেশি মোটাও হবে না। এরকম করে বেলে নিচ্ছে। তারপরে আমি এরকম করে বোতল দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ডিজাইনে করতে পারবেন। এভাবে করলে খুব সহজে হয়ে যায়। আমি এইগুলো আবারও বানাবো। এরকম হবে। এখন সমান করে নিব, এরকম করে সমান করে নিতে হবে। সবগুলো কেটে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। 1 কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলো বিস্কুট হবে। সবগুলো প্লেটে তুলে নিয়েছি। এখন আমি এগুলো তেলে ভেজে নেব। আগে থেকে চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। তেল হাই হিটে গরম করে তারপরে দেওয়ার সময় মিডিয়াম আঁচে করে দিতে হবে। একটা একটা করে দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নিব। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে মুচমুচে হবে। অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খাওয়া যাবে। খুবই মজার এই বিস্কুটগুলো, আর খুবই সহজ বানানো। এরকম কালার হলেই সবগুলো আমি তুলে নিচ্ছি। সবগুলো ভেজে তুলে নিয়েছি। হয়ে গেল 1 কাপ আটা দিয়ে ভীষণ মজার বিস্কুট। আজকে আমি 1 কাপ চালের গুঁড়া দিয়ে মাত্র 10 মিনিটে ভীষণ মজার একটা নাস্তা রেসিপি করে দেখাবো। মাত্র 10 মিনিটে 1 কাপ চালের গুঁড়া দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায়, আমার এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। সকাল বিকেলে চায়ের সাথে খেতে খুবই মজার হয়, আর খুবই কম সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায়। আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি চালের গুঁড়া 1 কাপ। এখানে আমি আতপ চালের গুঁড়া নিয়েছি, আপনারা যে কোনো চালের গুঁড়া নিতে পারবেন। নারিকেলের গুঁড়া দিয়ে দিচ্ছে 1/4 কাপ। নারিকেল গুঁড়া দিলেও হবে। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছে। আর এখানে নিয়েছি চিনির গুঁড়া। চিনি আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি, 1/2 কাপ দিয়ে দিলাম। বেকিং পাউডার 1/2 চামচ। চিনি কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারবেন। তারপরে দিয়ে দিচ্ছি ডিম। এখানে একটা বড় সাইজের ডিম ভেঙে দিয়ে দিচ্ছে, আপনারা চাইলে 2টা ডিমও দিতে পারবেন। এখন আমি ভালো করে মিক্স করে নিব। এখানে যদি 2টা ডিম দেন তাহলে এখানে পানি দিয়ে মাখার প্রয়োজন হবে না, ডিম দিয়ে মাখানো হয়ে যাবে। একটা ডিম দিয়ে পানি দিয়ে মেখে নিলেও হবে। ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে, তাহলে ডিমের গন্ধ লাগবে না, খেতে ভালো লাগবে। এখন আমি নর্মাল পানি নিয়েছি, অল্প অল্প করে দিব আর মেখে নিব। স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে। এইরকম করে ডো তৈরি করে নিলাম। এখন হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নিয়েছি। নিয়ে এরকম করে অল্প অল্প করে নিয়ে আমি লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো রকমেরই শেপ দিতে পারবেন। সবগুলো এইরকম করে বানিয়ে নিব। খুবই মজার এই নাস্তাগুলো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। বেশি করে বানিয়ে এয়ারটাইট বক্সে রেখে অনেক দিন পর্যন্ত
সংরক্ষণ করে রেখে খাওয়া যায়। সবগুলো বানানো হয়ে গেলে আমি তেলে ভেজে নেব। আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি, এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু সময় নিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। চালের গুঁড়ার এই নাস্তাগুলো যে এতটাই টেস্টি হয়, আপনারা বাড়িতে একবার হলে বানিয়ে দেখবেন। একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। সকাল বিকেলে চায়ের সাথে খেতে পারবেন। আবার মেহমান আসলে ঝটপট এই নাস্তা বানিয়ে চায়ের সাথে আপ্যায়ন করা যাবে। যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছে। দেখলেন তো কত সহজে হয়ে গেল। 1 কাপ চালের গুঁড়া দিয়ে ভীষণ মজার নাস্তা। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, অসম্ভব মজার হয়। আর একটা ভেঙে দেখাচ্ছি কতটা টেস্টি হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি। আজকে আমি তালের পিঠা বানিয়ে দেখাবো। পিঠা বা বড়া যেটাই হোক না কেন, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে। এভাবে তালের বড়া বানালে খেতে অনেক মজার হয় আর খুব কম সময়ে বানানো হয়ে যায়। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাহলে চলুন দেখে নিই। প্রথমে এখানে একটা তাল নিয়েছি আর তালের খোসা ছাড়িয়ে নিচ্ছে। তারপরে আমি একটা গ্রেটার নিয়েছি, গ্রেটার দিয়ে তালের পিউরিগুলো বের করে নিব। আপনারা যে কোনো রকমেরই করে বের করে নিতে পারেন, কিন্তু এই রকম করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আঁশ থাকে না, ছাকারও প্রয়োজন হয় না। খুব তাড়াতাড়ি কিন্তু এই রকম করে তালের পিউরি বের করে নেওয়া যায়। হয়ে গেছে, আমার যতখানি প্রয়োজন নিয়ে নিলাম। এখন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি 1/2 কাপ। তাল মিষ্টি এর জন্য আমি 1/2 কাপ দিয়ে দিলাম। আর সুজি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছে আটা 1 কাপ। এখন আমি সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিব। আটার পরিবর্তে ময়দাও দিতে পারবেন, আবার চাইলে সুজি আরও একটু বেশি দিতে পারবেন। সুজি দিলে এটা মুচমুচে হয়, খেতে ভালো লাগে পিঠাগুলো। তারপরে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে ভালো করে মাখিয়ে নিব। একদম নরমও হবে না এই ডোটা, বেশি শক্তও হবে না। তারপরে আরও বেশি টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 চামচ। গুঁড়া দুধ যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা পানির পরিবর্তে লিকুইড দুধ দিয়েও মেখে নিতে পারবেন, তাহলে আর বেশি টেস্টি হবে, খেতে ভালো লাগবে। এইরকম করে আমি মাখিয়ে নিয়েছি। মাখানো একদম রেডি। এখন আমি এগুলো তেলে ভেজে নেব। চুলায় প্যান বসিয়ে প্যানটা গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি তেল। পরিমাণ মতো তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিতে হবে। তারপরে চুলার আঁচ মিডিয়াম আঁচে করে এইরকম করে বড়ার মতো দিয়ে দিচ্ছি। ছোট ছোট করে দিলে এগুলো ফুলে বড় বড় হয়ে যায়। আমি 2 ব্যাচে ভাজবো, একবারে হবে না। এখন আমি উল্টিয়ে পাল্টে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন, তাহলে মুচমুচে হবে আর খেতেও অনেক টেস্টি হবে। ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে। দেখুন ফুলে কত বড় বড় হয়ে গেল। মাত্র 5 মিনিট হাতে সময় থাকলে এই পিঠাগুলো বানিয়ে খাওয়া যাবে। খুবই কম সময়ে বানানো হয়ে যায়। এরকম কালার হলে তুলে নিতে হবে। এখন আমি ভেজে সবগুলো তুলে নিয়েছি। হয়ে গেল তালের পিঠা বা বড়া। এভাবে বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত স্বাদের হয়। একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। উপরে মুচমুচে আর ভিতরে নরম, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমার দেখা হবে। আল্লাহ হাফেজ।